দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে অভিবাসন বিভাগের চালানো সমন্বিত অপারেশন গেমপুর বারসাসার অভিযানে ৮ মে অন্তত ৪৫০ জনের বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। অনেকেই গ্রেপ্তার এড়াতে পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেন, কেউ কেউ কাদামাটি মাখা জলাভূমিতে ঝাঁপ দিয়েও পালাতে চান। তবে শেষ রক্ষা হয়নি। দেশটির গণমাধ্যমে প্রাপ্ত খবর বলছে, অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ১২৭০ জন বিদেশি নাগরিককে পুরো দেশ থেকে আটক করা হয়েছে। সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই যোগাযোগ করুন এই নম্বরে। একই সঙ্গে অবৈধ প্রবাসীদের নিয়োগ আশ্রয় দেওয়ার অভিযোগে ১১ জন মালয়েশিয়ান নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অভিযানটি হয় উত্তরাঞ্চলীয় জেলা জোহরের ৫টি জেলায় একযোগে পরিচালিত অপারেশন গেমপুর সাসান নামক বড় পরিসরের এই অভিযানে ৩৩০ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়। এদের মধ্যে বাংলাদেশি রয়েছেন অন্তত ২৩৯ জন। এছাড়াও ২৪ জন মিয়ানমারের নাগরিক, একজন পাকিস্তানি নাগরিক এবং একজন ভিয়েতনামি নাগরিককেও আটক করা হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের জালান পুচিংয়ে একটি কন্ডোমিনিয়ামের নির্মাণস্থলে অভিযান চালানো হলে ২ জন বাংলাদেশি পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেন, কিন্তু সেখান থেকেও তাদের আটক করা হয়। এখান থেকেও কমপক্ষে ৪১ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। অন্য রাজ্যগুলোর অভিযানে কেলান্তান থেকে অন্ততপক্ষে ৯১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন ইন্দোনেশিয়ান নারী সন্তান সহ আটক হন। তেলেঙ্গানার কেমাননে অভিযান চালিয়ে ৩৫ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। লাবুয়ানে ২০ জন গ্রেপ্তার হয়েছেন, এদের মধ্যে রয়েছেন বাংলাদেশীয়। পাহাঙের রাউবু এলাকায় ৩৫ জন বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান গ্রেপ্তার হয়েছেন। ইপোর বারচাম এলাকায় ৯২ জন আটক, এদের মধ্যে ৬৬ জনই বাংলাদেশি। সাইবারজায় ১২৯ জন গ্রেপ্তার হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্দোনেশিয়া নাগরিক রয়েছেন। কেদা রাজ্যের চালুন এবং কুয়ালা কেদা থেকে ৬৪ জন গ্রেপ্তার। নেগ্রো সেম্বিলানের বুকিত কাপায়ং থেকে ১০২ জন আটক, এদের মধ্যে ২৯ জন বাংলাদেশি। সেলাঙ্গর শাহ আলমের একটি কনস্ট্রাকশন সাইট থেকে ৬২ জন গ্রেপ্তার এবং এদের মধ্যে বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, পাকিস্তানি এবং মিয়ানমারের নাগরিক ছিলেন। পেনাঙের বেটতাম এবং বায়ান লেপাস এলাকায় ২টি নির্মাণ প্রকল্প থেকে ১৬ জন গ্রেপ্তার, এদের মধ্যে ৫ জন বাংলাদেশি। সংশ্লিষ্ট সকলকে দেশটির ১৯৫৯ এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার আওতায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, পাসের মেয়াদ অতিক্রম হওয়া, অস্থায়ী কাজের ভিজিট পাস ব্যবহারের মতো অভিযোগ আনা হয়েছে। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ প্রবাসীদের নিয়োগ, আশ্রয় বা সহায়তা প্রদানকারী মালয়েশিয়ান নাগরিক বা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।